৬ কোটি বছর আগে পৃথিবীতে এমন এক সাপ ছিল যেটার সামনে আজকের অ্যানাকন্ডাকেও খেলনার মতো মনে হতো। ভাবুন একবার, একটা সাপ যার দৈর্ঘ্য ছিল প্রায় 50 ফুট, ওজন ছিল একটা ছোট্ট গাড়ির সমান, আর যার শরীর এতটাই ভারী ছিল যে যদি পুরোপুরি শুকনো মাটিতে চলতে যেত তাহলে নিজের ওজনেই মারা পড়তে পারত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল অন্য কিছু। এই দানব সাপটা শিকারকে শুধু পেঁচিয়ে ধরত না, এমন চাপ সৃষ্টি করত যেন আপনার বুকের উপরে একসাথে দুইটা আফ্রিকান হাতি দাঁড়িয়ে আছে। আর এই প্রাণীটা কোনো সিনেমার কল্পনা নয়, এটা বাস্তব ছিল। কলম্বিয়ার গভীর কয়লার খনি থেকে পাওয়া কিছু অদ্ভুত হার বিজ্ঞানীদের সামনে খুলে দিয়েছিল পৃথিবীর এক হারিয়ে যাওয়া দুনিয়ার দরজা। একটা এমন পৃথিবী যেখানে জঙ্গল কখনো ঠান্ডা হতো না, যেখানে কুমির ছিল শিকারে পরিণত হওয়া প্রাণী, আর যেখানে রাজত্ব করত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপ টাইটানোবোয়া। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গেল কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানব টাইটানোবোয়া আসলে কতটা ভয়ঙ্কর ছিল, কেন এটা এত বিশাল হয়ে উঠেছিল, কিভাবে শিকার করত, আর শেষ পর্যন্ত কেন বিলুপ্ত হয়ে গেল পৃথিবীর এই দানব শাসক। গল্পটা শুরু হয় দক্ষিণ আফ্রিকার কলম্বিয়া এর সেরেহন নামের এক বিশাল কয়লার খনি থেকে। এই খনিটা সাধারণ কোনো জায়গা ছিল না। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী কয়েক কোটি বছর আগে এখানে ছিল বিশাল এক ট্রপিক্যাল রেইন ফরেস্ট। সময়ের সাথে সাথে সেই বন মাটির নিচে চাপা পড়ে কয়লায় পরিণত হয়। এই কারণেই বিজ্ঞানীরা এখানে খুঁজেছিলেন প্রাচীন গাছপালা আর বিলুপ্ত প্রাণীদের চিহ্ন। 1994 সালে একজন স্থানীয় জিওলজিস্ট খনির ভেতরে একটি অদ্ভুত জিনিস দেখতে পান। দেখতে অনেকটা শুকনো গাছের ডালের মতো লাগছিল। তখন কেউ খুব একটা গুরুত্ব দেয়নি, সেটা বাক্সে ভরে সংরক্ষণ করে রাখা হয়। কিন্তু প্রায় 1 দশক পরে আরও একই ধরনের কিছু ফসলি পাওয়া যায়। এবার বিষয়টা বিজ্ঞানীদের নজরে আসে। 2007 সালে সেই ফসিলগুলো পাঠানো হয় ফ্লোরিডা মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টোরি এ, আর সেখানেই ঘটে যায় আসল চমক। কারণ পরীক্ষার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন এটা কোনো গাছের অংশ নয়, এটা ছিল এক বিশাল সাপের মেরুদণ্ডের হাড়। যখন বিজ্ঞানীরা সেই হাড়কে আধুনিক অ্যানাকন্ডা আর পাইথনের হাড়ের সাথে তুলনা করেন তখন সবাই হতবাক হয়ে যান। হাড়টা ছিল অ্যানাকন্ডার মেরুদণ্ডের চেয়েও কয়েক গুণ বড়। এরপর শুরু হয় গাণিতিক বিশ্লেষণ। বিজ্ঞানীরা জানতেন সাপের মেরুদণ্ডের আকার আর তার শরীরের দৈর্ঘ্যের মধ্যে সরাসরি সম্পর্ক আছে। সেই হিসাব অনুযায়ী বেরিয়ে আসে অবিশ্বাস্য এক তথ্য। এই সাপের দৈর্ঘ্য ছিল প্রায় 42 থেকে 50 ফুট, মানে একটা বড় বাসের সমান লম্বা, আর ওজন প্রায় 1200 কেজি, অর্থাৎ 1.2 টন। আজকের পৃথিবীর সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকন্ডারও এর সামনে অনেক ছোট মনে হবে। টাইটানোবোয়ার শরীর এতটাই মোটা ছিল যে একজন পূর্ণবয়স্ক মানুষের কোমরের সমান পুরু ছিল তার দেহ। ভাবুন তো, যদি এমন একটা প্রাণী আপনার সামনে পানির ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসে, তাহলে দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই আবিষ্কারের পর পুরো বিজ্ঞান জগতে হইচই পড়ে যায়, কারণ তারা খুঁজে পেয়েছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপকে, আর তার নাম দেওয়া হয় টাইটানোবোয়া। এখন প্রশ্ন হলো, টাইটানোবোয়া এত বড় হলো কিভাবে? আজকের সাপগুলো কেন এমন হয় না? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর পুরনো আবহাওয়ার মধ্যে। সাপ হলো ঠান্ডা রক্তের প্রাণী, মানে তারা নিজের শরীর গরম রাখতে পারে না। তাদের শক্তি পুরোপুরি নির্ভর করে পরিবেশের তাপমাত্রার উপর। 6 কোটি বছর আগে পৃথিবীর আবহাওয়া আজকের তুলনায় অনেক বেশি গরম ছিল। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী সে সময় কলম্বিয়ার ওই অঞ্চলের গড় তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, অর্থাৎ দিনরাত সবসময় প্রচণ্ড গরম। আর গরম পরিবেশ ঠান্ডা রক্তের প্রাণীদের মেটাবলিজম অনেক দ্রুত করে দেয়, ফলে তারা দ্রুত বড় হতে পারে, বেশি শক্তি পায়, বেশি খাবার হজম করতে পারে, আর বিশাল শরীর বহন করার ক্ষমতা অর্জন করে। টাইটানোবোয়া আসলে সেই সময়কার পৃথিবীর আবহাওয়ার জীবন্ত প্রমাণ। আজকের অ্যামাজন রেইন ফরেস্ট যতই গরম লাগুক, সম্ভবত সেটা টাইটানোবোয়ার জন্য যথেষ্ট গরম নয়। যদি এই সাপ আজ বেঁচে থাকতো, তাহলে হয়তো বর্তমান এই পৃথিবীতে টিকে থাকতে পারতো না। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। এত বড় সাপ শিকার করতো কিভাবে? অনেকে ভাবতে পারেন এটা হয়তো সিনেমার মতো মাটির উপর দ্রুত ছুটে বেড়াতো, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। টাইটানোবোয়া ছিল অত্যন্ত ভারী, এতটাই ভারী যে শুকনো মাটিতে দ্রুত চলাফেরা করার জন্য প্রায় অসম্ভব ছিল। তাই সে তার জীবনের বেশিরভাগ সময় কাটাতো পানিতে, ঠিক আধুনিক কুমিরের মতো।
পানি তার বিশাল শরীরকে ভাসিয়ে রাখত, ফলে নিজের ওজন অনেক কম অনুভব করত সে ছিল এক অ্যাম্বুশ প্রিডেটর, মানে উৎপেতে শিকার করা শিকারী। গভীর কাদাময় পানির ভেতরে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থাকতো সে, শুধু তার চোখ আর নাক পানির উপরে দেখা যেত। শিকার কিছুই বুঝতে পারত না, আর যেই কোনো প্রাণী পানি খেতে আসতো মুহূর্তের মধ্যেই আক্রমণ করত টাইটানোবোয়া। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী যখন সে শিকারকে পেঁচিয়ে ধরত তখন 400 PSI এর বেশি চাপ সৃষ্টি করত। এই চাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে শিকারের হাড় পর্যন্ত ভেঙে যেতে পারত, রক্ত চলাচল বন্ধ হয়ে যেত কয়েক সেকেন্ডের মধ্যেই, অর্থাৎ শিকার পালানোর সুযোগই পেত না। এত বড় শরীর টিকিয়ে রাখতে হলে প্রচুর খাবার দরকার ছিল, আর সেই সময়কার জঙ্গলও ছিল বিশাল সব প্রাণীতে ভরা। টাইটানোবোয়ার প্রিয় খাবারের মধ্যে ছিল বিশাল কচ্ছপ, প্রাচীন বড় কুমির এবং জলাভূমিতে থাকা অন্যান্য বড় প্রাণী। বিজ্ঞানীরা এমন কচ্ছপের ফসিলও পেয়েছেন যাদের আকার ছিল 8 ফুটেরও বেশি, প্রায় একটা ছোট টেবিলের সমান। আর টাইটানোবোয়া সেই শক্ত খোলসকেও ভেঙে ফেলতে পারত। তার দাঁত ছিল হাড় চূর্ণ করার জন্য উপযুক্ত, মানে সে শুধু বড়ই ছিল না, ছিল অত্যন্ত শক্তিশালীও। সেই সময়কার জঙ্গলে টাইটানোবোয়ার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, সে ছিল খাদ্য শৃঙ্খলের একবারে শীর্ষে, শিকারীদের শিকারী। বহু বছর ধরে বিজ্ঞানীদের কাছে শুধু মেরুদণ্ডের হাড় ছিল, তাই তারা টাইটানোবোয়ার মুখ দেখতে কেমন ছিল সেটা পুরোপুরি বুঝতে পারছিলেন না। কিন্তু 2011 সালের এক বিশাল আবিষ্কার সব বদলে দেয়। একজন ইন্টার্ন খুঁজে পান টাইটানোবোয়ার মাথার খুলি, আর সেই খুলি প্রমাণ করে তার চোয়াল আধুনিক অ্যানাকন্ডার মতো অনেক বেশি প্রসারিত হতে পারত, মানে নিজের মাথার চেয়েও কয়েক গুণ বড় শিকার গিলে ফেলতে পারত সে। তার মস্তিষ্ক খুবই বড় ছিল না, কিন্তু ইন্দ্রিয় ছিল অত্যন্ত শক্তিশালী। তার শরীরে বিশেষ হিট সেন্সিং অর্গান ছিল, যেগুলোর সাহায্যে সম্পূর্ণ অন্ধকারেও শিকারের শরীরে তাপ বুঝতে পারত, অর্থাৎ রাত হোক কিংবা কাদাময় অন্ধকার পানি, টাইটানোবোয়ার কাছ থেকে লুকিয়ে থাকা ছিল প্রায় অসম্ভব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত শক্তিশালী প্রাণী পৃথিবী থেকে কিভাবে হারিয়ে গেল? এর উত্তর খুবই সহজ। পৃথিবীর আবহাওয়া বদলে গিয়েছিল। সময়ের সাথে সাথে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে, আর এই পরিবর্তন টাইটানোবোয়ার জন্য ছিল ভয়ঙ্কর খবর, কারণ ঠান্ডা পরিবেশে তার মেটাবলিজম ধীর হয়ে যাচ্ছিল। সে আগের মতো শক্তিশালী থাকছিল না, খাবার হজম করতে বেশি সময় লাগছিল, শিকার ধরার ক্ষমতাও কমে যাচ্ছিল। একই সাথে জলাভূমিগুলো শুকিয়ে যেতে শুরু করে। যে পরিবেশ টাইটানোবোয়ার জন্য পারফেক্ট ছিল সেটাই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। আর অন্যদিকে পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা বাড়ছিল, ইকোসিস্টেম পুরোপুরি বদলে যাচ্ছিল। ফলে ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে বড় সাপটার জন্য বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। ভাবুন তো, একটা সময় পৃথিবীতে এমন এক দানব ছিল যে কুমিরকে শিকার করত, যার শরীর একটা গাড়ির সমান ভারী ছিল, আর যার অস্তিত্বই প্রমাণ করে পৃথিবীর এক সময় আজকের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। টাইটানোবোয়া শুধু একটা সাপ ছিল না, এটা ছিল পুরো পৃথিবীর ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। একটা প্রাণী যে তার সময়ের জন্য পারফেক্ট ছিল, কিন্তু পৃথিবী বদলে যাওয়ার সাথে সাথে সে নিজেকে বদলাতে পারেনি। আর এভাবেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শাসকদের একজন হারিয়ে যায় ইতিহাসের অন্ধকারে। হয়তো আজও পৃথিবীর কোথাও ঘন জঙ্গলের গভীরে আমরা এমন অনেক রহস্যের উত্তর জানি না, আর সেই অজানা রহস্যগুলোই পৃথিবীকে এত ভয়ঙ্কর আবার এত ফ্যাসিনেটিং করে তোলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ সামনে আসছে আরও এমন অজানা রহস্যময় এবং বাস্তব অবিশ্বাস্য গল্প।